এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি। ডাকসুর তরফ থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে যাতে অন্তত এই শহীদ এমন এমন ১৮২টা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের স্বজনরা জানতে পারে না। পুরো ব্যাপারটার পেছনের নায়ক যাদের কারণে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করাও আমাদের জন্য জরুরি। আজকে তারই প্রেক্ষিতে আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে এসেছি এবং এসে যেটা দেখতে পেয়েছি, আমাদের একজন শহীদের পিতা আমাদের সাথে আছেন। তিনি এখনও জানেন না যে তার সন্তানের এক্স্যাক্ট কবরটা কোন জায়গায়। তিনি শুধু জানেন এই জায়গায় তার ছেলের কবর আছে। এখানে ১৮২টা প্লাস কবর আছে যাদের অনেকের জানে না যে তাদের সন্তান এখানে শায়িত, তাদের সন্তানের এক্স্যাক্ট কবর কোনটা। এরকমও অনেক সময় হয়েছে, খুবই ছোট বাচ্চা, ৪-৫ বছর বয়সী বাচ্চা, তাকে নিয়ে তার দাদা দাদি এসেছে যে তারা শুধু জানে যে এখানে কবরটা আছে, আসার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে। এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয়। এমন এমন ১৮২টা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের স্বজনরা জানতে পারে না। গত ১৬ বছর ধরে কত হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তার তো আসলে কোনো হিসাব নেই। এবং তার প্রেক্ষিতে আমরা যে বিচারটা পেয়েছি, আমরা সেটার প্রতি আমরা সবাই খুশি যে সেটা হয়েছে। তবে এখন আমাদের সবচেয়ে বড় দাবি যেটা, এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি। ডাকসুর তরফ থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে যাতে অন্তত এই শহীদদের পরিবারগুলো যাতে একটু শান্তি পায়, যে তারা তাদের নিজের চোখে যাতে দেখে যেতে পারে। তাদের সন্তানদেরকে তো তারা আর ফেরত পাবে না, আমরা তো আমাদের শহীদ ভাইদেরকে আর ফেরত পাবো না। অন্তত তার বিচারটা দেখে যাওয়ার মাধ্যমে যাতে তাদের অন্তরটুকু শান্তি হয়, এটুকু আমরা প্রত্যাশা করি ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের অনেক লুপহোলস আছে, অনেক ফল্ট আছে, তারপরেও তারা এই বিচারটা যে করতে পেরেছে তার জন্য তাদের কাছে ধন্যবাদ। এখন আমাদের যেটা দাবি, পরবর্তী সরকার এসে কী করবে না করবে সেটার জন্য আমরা বসে থাকতে চাই না। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই এই বিচার কার্যকরের যে প্রক্রিয়া সেটা খুব দ্রুত শুরু করবে।